এই ভিডিওটা জানুয়ারি মাসের অনেক শীত যখন পড়েছিল তখনকার একটা ভিডিও। আর এই ভিডিওটা হবে খুবই মশলাদার একটা ভিডিও। মশলাদার বলতে এই ভিডিওতে দেখবেন সব খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। শীতকালে আমার হাজব্যান্ড যখন আসে তখন আমার আম্মু তার জামাইয়ের জন্য নানা রকম মজার মজার খাবার রান্না করে, কারণ আমার হাজব্যান্ড সে একটু পেটুক মানুষ। আর তার সাথে থাকতে থাকতে এখন আমিও খাওয়া দাওয়া খুবই পছন্দ করি। মানে দুজনই হয়েছে একদম রাজ্যটুক মানে পেটুক মানুষ। তো আম্মু এখানে দেখা যাচ্ছে যে গরুর পায়া রান্না করছিল। তো পায়ার সাথে আম্মু আগেই জিজ্ঞেস করেছিল তুমি কি খাবে, তো পায়ার সাথে এখানে আটার রুটি বানিয়ে নেওয়া হয়েছিল। আর আমি একটু পরোটা খেতে পছন্দ করি এসব দিয়ে, তো আমি আমার জন্য ২ টা পরোটা ভেজে নিয়েছিলাম। আর এই হচ্ছে পায়া দিয়ে খাবার। আর পরের দিন হচ্ছে চালের রুটি। হ্যাঁ, এটা যেটা চুলায় আছে ভাজতে দেখছেন ওটা হচ্ছে চালের রুটি। আর আমি হাঁসের মাংস রান্না করেছিলাম। ওর জন্য খালামণি এসেছিল তখন একটা হাঁস নিয়ে। তো ওই হাঁসটা চিন্তা করলাম আমি ওর জন্য রান্না করি নিজের হাতে। তো আর আম্মু আর আমি খালামণি ৩ জন মিলে এই চালের পিঠা বানিয়েছি। তো সেদিন রাতে আমরা গোপাল ভাঁড় দেখতে দেখতে চালের রুটি আর হাঁসের মাংস খেয়েছি। মানে দিনটা গোপাল ভাঁড় দেখতে দেখতে রাতের খাবার খেতে আমার হাসব্যান্ড ইভেন আমার ভাইয়ের সবাইরই খুবই ভালো লাগে। আর আমাদের প্রত্যেকদিনই খাওয়া-দাওয়াটা বলা যায় যে রাত্রের খাওয়া-দাওয়াটা জমজমাট হয়েছিল। সকালবেলা উঠে আমার হাসব্যান্ড এমনিতেও খুব একটা খায় না। এটা ওর বদ অভ্যাস। মানে ও ঘুমায়ই রাতে দেরিতে। আর সকালবেলা ওঠেও ওইজন্য দেরি করে। তো ও বলতে গেলে সকালবেলার খাবারটা তেমন একটা খায় না। ও মেইনলি দুপুরবেলা খায় আর রাতে খায়। তো দুপুরবেলা ওই হালকা পাতলা, মানে হালকা পাতলা বলতে সাধারণ খাবার খেয়ে রাত্রবেলার খাবারটা রেখেছি হচ্ছে আমরা ভারী। তার পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে, যেহেতু ও রাত্রে দেরিতেই ঘুমায়, ওর সাথে গল্প করতে করতে আমারও ঘুমাতে একটু দেরি হয় ও আসলে। তো সকালবেলা উঠতে আমার একটু দেরিই হয়েছিল। আর উঠে দেখি আম্মু ভাপা পিঠার সরঞ্জাম আ রেডি করে ফেলেছে। তো সকালবেলা উঠে আমরা নাস্তাটাই করেছি হচ্ছে ভাপা পিঠা দিয়ে। ঐদিন ও সকাল, সকাল উঠেছিল। আ উঠেছিল না, বলা যায় যে উঠিয়েছিলাম যে হ্যাঁ, সবাই মিলে একসাথে চলো গরম, গরম ভাপা পিঠা খাই। শীতের সকালে গরম, গরম ভাপা পিঠা খাওয়ার তো মজাই আলাদা। তো সবাই মিলে সেদিনকার ব্রেকফাস্টই আমাদের ছিল হচ্ছে ভাপা পিঠা। তো ঐদিনকার আম্মু ভাপা পিঠা খাইয়ে-টাইয়ে একটু দুপুরের দিক থেকে বের হয়েছিল। তার ব্যাংকে একটু কাজ ছিল। আসার পথে সে আবার আমাদের জন্য আ পিঠা কিনে নিয়ে এসেছিল। এটা হচ্ছে আহ পাকন পিঠা। তো এই পাকন পিঠাটা আমাদের বিকালের নাস্তা হিসাবে ছিল। এরপর হচ্ছে পরের দিন রাত্রে মেবি যেহেতু ভিডিওটা অনেক আগের করা আমার ঠিক ওইভাবে মনে নেই। এর পরের দিন রাত্রে হচ্ছে আমরা চিতই পিঠা খেয়েছিলাম। সেটাও আসলে বাসায় বানানো হয়নি, বাইরে থেকে কিনেই নিয়ে এসেছিলাম। কারণ এত পিঠা বানানো একসাথে বাবুকে নিয়ে একটু ঝামেলার হয়ে যায়। তো ওই কারণে আমরা চিতই পিঠাটা বাইরে থেকে কিনে এনেছিলাম। আর এখানে একটু গরুর মাংস রান্না করেছিল আম্মু। গরুর মাংস দিয়ে চিতই পিঠা এটা আমাদের সবারই বলা যায় খুব একটা পছন্দের খাবার। আর এর মধ্যে যদিও এই মানে এখন যে খাবারটা সেটা আমার হাসব্যান্ডের খুব একটা পছন্দ না। তবে আমাদের বাসার আমার আম্মুর আমার আ মোটামুটি পছন্দ। তো চিন্তা করলাম যেহেতু খাবার পর অনেকগুলো চিতই পিঠা রয়ে গেছে তো সেইগুলা রসে ভেজানো হোক। তো এইজন্য আম্মু এই রস রেডি করছে। এই হচ্ছে আমাদের রসে ভেজানো চিতই পিঠা। এটাও খেতে খুবই মজা লাগছিল। শীতের সকালবেলা এরকম রাতে ভিজিয়ে রাখলে সকালবেলা উঠে এরকম চিতই পিঠা খেতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার হাসব্যান্ডের মিষ্টি জাতীয় পিঠা খুব একটা পছন্দ না। ওর এই রুটি পিঠা বা আটার রুটি বলেন বা এই চিতই পিঠা, চিটা পিঠা এইসব ধরনের পিঠা যেগুলো ঝাল মাংস বা ঝাল ভর্তা দিয়ে খাওয়া যায়, এইসব পিঠা ওর বেশি ভালো লাগে। আর ঐদিন সকালে শুধু চিতই পিঠা না, ছিল হচ্ছে কুয়া পিঠা। আমাদের এখানে এটা কুয়া পিঠা বলে অথবা মালপো বলা যেতে পারে। তো এই পিঠাটাও আম্মু বানিয়ে নিয়েছিল। যে গতবার যেহেতু বাবু ও অনেক ছোট থাকার কারণে কোনো শীতের পিঠা ওকে খাওয়ানো হয়নি। আর বাসায় যেহেতু খালামণিও আছে, আম্মুর একা, একা করতে খুব কষ্ট হয়ে যেত। যেহেতু খালামণিও আছে তো এইজন্য আম্মু সাহস করে এত রকম পিঠার আয়োজন করেছে আম্মু। তো চিন্তা করল মোটামুটি সব পিঠাই তো তাকে খাওয়ানো হয়েছে, তাহলে এটা আবার কেন বাদ যাবে শীতে। তো এটাও রেডি করল। আর হচ্ছে লাস্টলি আমরা পিজ্জা দিয়ে ভিডিওটা এখন শেষ করব। তো চলুন এখন আমরা গরম, গরম পিজ্জা খেতে, খেতে ভিডিওটা শেষ করি। এটা হচ্ছে জানুয়ারির ১৫ তারিখের দিকের হয়তো ভিডিওটা। এডিট করতে, করতে অনেক দেরি হয়ে গেছে তাই আপলোড দিতেও দেরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।